আবারও আতঙ্ক আর গুজবে ধরাশায়ী হয়ে পড়েছে দেশের শেয়ার বাজার। প্রতিনিয়তই সূচকের অতিরিক্ত পতনে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ভালো অবস্থানে যেতে থাকা শেয়ার বাজারে গতি আবারও গেছে থমকে। সূচক ও লেনদেনে পড়েছে বৈরী প্রভাব, বিনিয়োগকারীদের আস্থাও সংকটে। তবে অর্থনীতির অন্যান্য সূচক শেয়ার বাজারের অনুকূলে থাকায় সামনে সুদিন বলছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদের আরও একটি রিপোর্ট। আবারও শেয়ার বাজারে পড়েছে চিরাচরিত পতনের রূপ। টানা 5 কার্যদিবসে সূচক হারিয়েছে প্রায় 250 পয়েন্ট। দৈনিক লেনদেন 500 কোটির ঘরে। বাজার মূলধন কমেছে 15,735 কোটি টাকা। বেস্ট হোল্ডিংসের আইপিও দুর্নীতির সঙ্গে শান্তা ইকুইটি সহ জড়িত মার্কেটের অনেক হেভিওয়েট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের বিরুদ্ধে বিএসইসি ব্যবস্থা নিতে যাচ্ছে এমন একটি আতঙ্ক রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতির মোড় ঘুরে সেনাবাহিনী ক্ষমতা দখলের গুজব। এছাড়া ডিজিএফআই এর ডিজিরাও নাকি বিক্রি করছেন শেয়ার। এদিকে মার্জিন রুলস চূড়ান্ত করছে কমিশন, সেটিও বাজারে ফেলেছে নেতিবাচক প্রভাব। এছাড়া সিকিউরিটি সুদে উৎস কর বাড়িয়ে 15% উন্নীত করার সিদ্ধান্ত পতনে যোগ করেছে বাড়তি মাত্রা। তবে বাজারের সবচেয়ে আতঙ্কের বিষয় 5 ব্যাংকের একীভূতকরণ ও 9 আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত। এতে দর নেমেছে মাত্র 1 টাকার ঘরে। বিনিয়োগকারীরা প্রতিনিয়ত হারাচ্ছেন পুঁজি। প্রতিষ্ঠানগুলোর পরিচালক ম্যানেজমেন্টের অনিয়ম দুর্নীতির বলি হচ্ছেন ভুক্তভোগীরা। অবশ্য বিএসইসি ইতিমধ্যে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকে, তাই হতাশ হওয়ার কিছু নেই বলছেন বিশেষজ্ঞরা। ডিপোজিটরের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ডিক্লারেশন দিয়ে দিয়েছে না, সেটা আমরা জানি। আমরা সবচেয়ে হতাশায় আছি যারা আমরা শেয়ার বাজার রিলেটেড, যে আমাদের এই বিনিয়োগকারীদের কি হবে, বিনিয়োগকারীরা শেয়ার নিয়ে কি হচ্ছেন। আমি বলবো যে এই বিষয়ে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, সামনে অনেক সুযোগ আছে। সুতরাং খুব বেশি হতাশ হবার বা খুব বেশি ভয় পাবার কিছু নেই। শেয়ার বাজার চলবে নিজস্ব গতিতে, কিন্তু বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ার বাজার হিসেবে তকমা পাওয়া বাংলাদেশের পুঁজিবাজার প্রতিনিয়তই হয়ে পড়ছে ছোট। বিনিয়োগকারীরাও যেন অভিভাবকহীন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।